শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠা ডেলিজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল বাজে হলো এখন 11টার। এখন থেকে আমি ঘরের সব কাজকর্ম করা শুরু করে দিয়েছি। যেহেতু বাবান আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম বসে থেকে সময় নষ্ট না করে যেই কাজগুলো আমার পেন্ডিং রয়েছে সেইগুলো সেরে নিই। কাজ যত আমি হেলিয়ে রাখবো তত হেলে থাকবে, তো ভাবলাম যে না, চটপট করে কাজ সকাল সকাল সেরে রাখলে না অত গরম লাগে না। বেলার দিকে একটু অতিরিক্ত গরমটা লাগে, কিন্তু সকাল সকাল কাজটা সারলে আর গরম লাগে না। আর স্নান করে পুজো করে চলে এসেছি আজকে একটু ঘরের ঝাড়পোছ করতে। এদিকে জানলাটা একটু পরিষ্কার করছি। জানলাটার মধ্যে না অনেকদিন হচ্ছে ধুলো পড়েছে, তোমাদের আমি দেখিয়েছিলাম ব্লগে। 2-3 দিন পরই আমি জানলা পরিষ্কার করি, তারপরও কেন এত ধুলো পড়ে সত্যিই আমার জানা নেই। যেহেতু রোড সাইডে আমার ফ্ল্যাট, তো সেই কারণে হতে পারে যে প্রচণ্ডভাবে ধুলো ওড়ে। কিন্তু কি বলতো, সবসময় পসিবল হয় না যে এত বড় জানলা আমার পরিষ্কার করা। নানান ধরনের প্রচুর কাজ থাকে, তো সবসময় জানলার দিকে আমি তো নজর দিতে পারি না। যখন নাকি বিছানাপত্র পরিষ্কার করি বা চাদর চেঞ্জ করি, তখনই আমি বেশি জানলাটার দিকে নজর দিই। আর তখনই আমার নজরটা বলতে পারো পড়ে। আর এদিকে এমনি সময় তো জানলাটা যখন খুলি তখন তো মনে হয় যে একটু পড়ছে ধুলো, একটু হয়তো ডাস্টারটা দিয়ে মুছে দিই। কিন্তু এইভাবে মোছাটা সত্যি কথা বলতে আমার সেরকম হয়ে ওঠে না। যখন নাকি মনে হয় যে না, ফ্যান পরিষ্কার করব, ঘরের একটু ধুলো ময়লা ঝাড়বো, তখনই আফটার অল আমার এই জিনিসটার দিকে বেশি করে আমার ঝুঁকিটা পড়ে। তো দেখতেই পাচ্ছ জানলাটার মধ্যে কতটা ধুলো পড়েছে, দেখে মনে হচ্ছে কোনোটা পুরো বাড়িতে আমি রয়েছি। আর সত্যি কথা বলতে আমার ঘরে কিন্তু সেরকম ধুলো ময়লা তোমরা কেউই দেখতে পাবে না, আর সত্যি থাকেও না। কারণ আমি যথেষ্ট পরিষ্কার, তোমরা জানো আমি তো অতিরিক্ত বেশি পরিষ্কার, যেটা আমার হাজব্যান্ড আমাকে বলে থাকে। তো সেই কারণে আমার ঘরে ধুলো থাকবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, আমার রাতের ঘুমও উড়ে যাবে। তো সেই কারণেই আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, নীল চাদরটা পাতা আছে, চাদরটা যখন চেঞ্জ করবো তাহলে বিছানার চাদরটা উঠিয়ে দিন, একটা ভালো চাদর পেতে দিই। তো সেই কারণেই সব কিছু একটু ওলট পালট করা যায়, এর ছাড়া কিছুই না। আর এইদিকে আমি একটা চাদর পেতে নিচে ভেবেছিলাম না সাদা আমার যে বুটা চাদরটা আছে ওটা পাতবো, কিন্তু হাতের সামনে যে লাল চাদরটা পেলাম সেটাকেই পেতে দিয়েছি। সাদা চাদর পাতলে কি হয় বলতো, গরমকালে একটু আরাম লাগে। নেক্সট টাইম আমি সাদাটাই পাতার চেষ্টা করব। আর এইদিকে চাদর চেঞ্জ করে ঘরের সব কাজকর্ম করে চলে এসেছি তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করতে, যে কী কী রান্না করেছি। সত্যি কথা বলতে যে রান্নার ভিডিওটা না আমার নেওয়া হয়নি, কাজের চাপে আমি ঘরে জাস্ট রান্নাঘরে গেছি, রান্না চাপিয়েছি, হালকা করে দিয়ে এসে ঘরের কাজ করেছি, যেহেতু সেদিন আমাকে দুদিকেই মেনটেন করতে হচ্ছিল। তো এইদিকে রান্না করেছি ডাল করেছি, পেঁপে আলুর তরকারি, আর মাছ করেছি হচ্ছে পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আর এইদিকে বাবানের জন্য করেছি হচ্ছে কচুর শাক। আর এইদিকে বাবান যেহেতু অফিস যাবে, তো তার জন্য টিফিনটাকেও বেড়ে রেখেছি, ওকে টিফিনে দিয়ে দিয়েছি মাছ। ও তো একদমই রুটি নেয়, ভাত নিতে চায় না, যেহেতু মাছের ঝোল দিয়েছিলাম, তো সেই কারণে আজকে ভাত দিয়ে দিয়েছি। আর এইদিকে বেড়ে দিয়েছি হচ্ছে কচুর শাক, রাত্রিবেলা গরম করে ও খেয়ে নেবে। আর এইদিকে একটা তরমুজ বাবা এনেছে, সেটাকে ফ্রিজে রাখবো বলে রেখেছি। ঘড়ির কাছে বাজে হলো এখন 5টা, আর আমি যাচ্ছি হচ্ছে মন্দিরে বলতে বলেছিলাম না তোমাদের, যে এক মন্দিরে যাওয়ার কথা ছিল আগের সপ্তাহে শনিবার, তো সেখানে যেতে পারিনি একটা কারণে। তো আজ যাচ্ছি আমি আর বাবান সেই মন্দিরে। তো সেই কারণে 5টা 17 ট্রেন। এখন বাজে হলো 5টা, এখন চটপট করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন জাস্ট মুখে ক্রিমটা মেখে হেয়ারটা আঁচড়েই বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিও তোমাদের পুরো ডিটেলসে আমি দেখাবো। হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, এখন যাব হচ্ছে ট্রেন পকড়বো। 5টা 20-তে ট্রেন, এখন কটা বাজে বাবা? 5টা 20-তে ট্রেন, এখন বাজে হচ্ছে 5টা 18। পাবো? চলে এসো। লিফটে উঠে গেছি, কেউ নেই, আমি আর বাবান। এখন যাবো শিয়ালদা, না শোনে? শিয়ালদা যাবো। হাই করো। এখনো দেখছে যে আমরা যে মন্দিরটা, ওটা শ্যামা সুন্দরী মার মন্দির, তো সেটাও চেনে না এক্সাক্ট লোকেশন। তো সেটাকেও দেখছে যে মানে আমরা কোথায় শিয়ালদায় নেমে কতটা যেতে হয় বা কোথায় যেতে হয় সেটুকু তো আমাদের নলেজ নেই। তো সেই জায়গাটাই আমরা দেখছি। এখন প্রচণ্ড রোদও রয়েছে, কিন্তু রোদ যে নেই তা নয়, স্টেশনে প্রচণ্ড রোদ, যেহেতু তোমার এসো প্রচণ্ড রোদ বাবা, রোদের ঝলকানি কিন্তু। স্টেশনটা ফাঁকা ট্রেন আসলে আমার ভীষণ ভালো লাগে, আর যদি অতিরিক্ত বেশি ভিড় হয় না আমার একদম ভালো লাগে না। তো চলো ট্রেনের ওয়েট করি, ট্রেনে উঠি, ওঠার পরে তারপরে দেখা হচ্ছে।
অনেক লাইন আছে গো। দেখো ফুলের মালা কি কি কিনেছো। দোকান মন্দির খুলে গেছে। আমরা চলে এসেছি, এসে এখন লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। আর মন্দিরও খুলে গেছে, আর সামনে তোমাদের দেখালাম কত লাইন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সব দোকানে সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে জুতো রাখা হচ্ছে, তো ভেতরে যাই, ভেতরে মনে হয় না ভিডিও করতে, কখন যাব জানি না, অনেক লাইন। তো চলো দেখা যাক। এই বাড়িটাতে পুজো হয় তাই না শোনাই? ইয়ালো ও পুজো শেষ করে তারপর আমরা চলে গেছিলাম কেএফসিতে খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু কিছু খাইনি বিকেলবেলা টিফিনে, তো কিছু তো টিফিন করতেই হতো। তো শিয়ালদা স্টেশনে যে কেএফসিটা ছিল সেখানেই আমি আর বাবান গেছিলাম খেতে। তো ও অর্ডারের ওখানে ছিল, পিক আপ নিচ্ছিল খাবার, আর আমি এখানে বসে ভিডিওটা শ্যুট করছিলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কারণ অনেকটা ভিড় ঠেলে নিয়ে তারপরে মায়ের দর্শন করেছি। সত্যি কথা বলতে কি বলো তো, যখন নাকি এত ভিড়ের মধ্যে মায়ের দর্শন করার পর না মনটা নিজেরই একটা শান্তি হয়ে গেল। তখন মনে হলো না যে কি এমন ভিড় ঠেলেছি বা কি এমন করেছি। সো ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট